সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য। তো ফার্স্টে এই টপিকটা সম্পর্কে বোঝার আগে আমরা জেনে নেব ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন কি হয়। দেখো, আমাদের দেহে যে সমস্ত কোষগুলো রয়েছে, প্রাণী কোষগুলো, সেই প্রাণী কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে জালিকাকারে অবস্থান করে। এটাকে বলা হয়ে থাকে নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো যে জালিকাকারে অবস্থান করে সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাকে যদি আমি ভাঙি, যদি আমি ডিভাইড করি, তাহলে এখান থেকে আমি দুটো পার্ট পাবো। সেই দুটো পার্ট কি? একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে প্রোটিন। এই ডিএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিয় জালিকা গঠন করে। ডিএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিয় জালিকা এক একটা গঠন করে থাকে। আর নিউক্লিয় জালিকাগুলো পরস্পরের সাথে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে। এইভাবে ক্রোমোজোম কিন্তু অবস্থান করে আমাদের নিউক্লিয়াসের ভেতরে। তাহলে আমাদের ক্রোমোজোমের ভেতরে জিন বলে একটা অংশ রয়েছে। ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন। আমাদের ক্রোমোজোমের মধ্যে কি থাকছে? ডিএনএ। ক্রোমোজোমের একটা পার্ট হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে কে থাকছে? ডিএনএ। ডিএনএ এর মধ্যে কে থাকছে? জিন। এবার ডিএনএ এর কোন পার্টটাকে জিন বলছে? দেখো, ডিএনএ এর যে পার্টটা থেকে প্রোটিন তৈরি হচ্ছে বা ডিএনএ যে পার্টটা প্রোটিন সংশ্লেষ করে বা তৈরি করে সেটাকে আমরা বলে থাকি জিন। তাহলে ডিএনএ যে পার্ট প্রোটিন সংশ্লেষ করে সেটাকে আমরা বলি জিন। এইবার দেখো, আমি ডান দিকে একটা চিত্র এঁকেছি। সেই চিত্রের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা কালো কালো রঙের দাগ দেখতে পাচ্ছ, আবার লাল 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 পেঁচানো পেঁচানো জিনিস, আবার কালো ধরনের পেঁচানো জিনিস, আবার লাল ধরনের পেঁচানো জিনিস, এগুলো পরপর পরপর অবস্থান করছে। দেখো, আমাদের যদি একটা ক্রোমোজোমকে যদি আমরা দেখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। এই ক্রোমোজোমের মধ্যে এই যে কালো কালো দাগগুলো দেখছো, এই কালো কালো দাগগুলোকে কি বলছে? হেটারোক্রোমাটিন বলছে। আর যে লাল 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 দাগগুলো দেখছো, লাল 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 সুতোর মতন অংশগুলো যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে, সেটাকে কি বলছে? সেটাকে বলে ইউক্রোমাটিন। এবার এই ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে কি পার্থক্য, বা যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, 2 নম্বরেরও আসতে পারে, 5 নম্বরেরও আসতে পারে। তো এই ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন দুটোর মধ্যে কি পার্থক্য? এই দুটোকে কেন আমি আলাদা আলাদা রং দিয়ে এঁকেছি? দেখো, যে ইউক্রোমাটিন পার্টটা থাকে, ক্রোমোজোমের যে ইউক্রোমাটিন পার্টটা থাকে, সেই সেই পার্টের মধ্যে বিশেষত্ব কি? বিশেষত্ব হলো এই যে ইউক্রোমাটিনের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো সব সক্রিয় জিন। সক্রিয় জিন মানে কি? যারা সবসময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি প্লে করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করেই চলেছে, সবসময় যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করে চলেছে, সেই ধরনের সক্রিয় জিনগুলো এই ইউক্রোমাটিনের মধ্যে অবস্থান করছে। তাহলে ইউক্রোমাটিনের প্রধান একটা বৈশিষ্ট্য কি? যে সমস্ত সক্রিয় জিন, যেগুলো ক্রোমোজোমের যত সক্রিয় জিন রয়েছে তারা ইউক্রোমাটিনের মধ্যে অবস্থান করছে। এর মধ্যে সক্রিয় জিন থাকে। আচ্ছা, এইবার হেটারোক্রোমাটিন কি? হেটারোক্রোমাটিনের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মানে ওরা কোনো রকম অ্যাক্টিভিটি প্লে করে না, ওরা চুপচাপ বসে থাকে, ওদের কোনো সক্রিয়তা নেই, কোনো কাজে কোনো রকম সক্রিয়তা নেই, ওরা চুপচাপ বসে থাকে। নিষ্ক্রিয় জিনগুলো কোথায় থাকে? হেটারোক্রোমাটিনের মধ্যে অবস্থান করে। নিষ্ক্রিয় জিন থাকে হেটারোক্রোমাটিনে, যে জিনগুলো থাকে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় জিন। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা একটা ইম্পর্টেন্ট মানে পার্থক্য, যে ইউক্রোমাটিনের মধ্যে থাকছে সক্রিয় জিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে থাকছে নিষ্ক্রিয় জিন। এইবার তোমরা যখন ক্রোমোজোমকে দেখার সময় ল্যাবে বিভিন্ন ধরনের পিগমেন্ট ইউজ করা হয়, পিগমেন্ট টাইপের কিছু স্টেন থাকে, সেগুলোকে ক্ষারীয় রঞ্জক বলা হয়ে থাকে। সেই ক্ষারীয় রঞ্জক দিয়ে যদি তুমি টেস্ট করো ল্যাবে, তোমরা যদি এই ক্রোমোজোম গুলোকে ভিজুয়ালাইজ করার জন্য বা ভালো করে দেখার জন্য মাইক্রোস্কোপের আন্ডারে যদি ভালো করে দেখতে চাও, তাহলে ওগুলোকে একটা রং বা পিগমেন্ট দিয়ে বা একটা স্টেন দিয়ে ওগুলোকে রং করা হয়ে থাকে, মানে ওগুলোর ওপর কিছু পিগমেন্ট রয়েছে, এরকম কিছু স্টেন ফেলা হয়, সেগুলোকে কি বলে থাকে? ক্ষারীয় স্টেন। এই ক্ষারীয় স্টেন গুলোকে যদি তুমি ক্রোমোজোমের ওপরে ফেলো, তাহলে ক্রোমোজোমের ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন পার্ট দুটোকে খুব ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবে। কিভাবে? দেখো, ইউক্রোমাটিন যে পার্টটা থাকে সেটা ক্ষারীয় রঞ্জকে খুব হালকা সবুজ বর্ণ ধারণ করে, আর হেটারোক্রোমাটিন যে পার্টটা থাকে সেটাকে যদি তুমি ক্ষারীয় রঞ্জক দিয়ে যদি রং করার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু ডিপ বা গাঢ় আকার ধারণ করবে। তাহলে এটা যদি হালকা সবুজ আকার ধারণ করে ইউক্রোমাটিন, তাহলে এটা গাঢ় সবুজ রং ধারণ করবে, যেটা তোমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে ইউক্রোমাটিন কি হচ্ছে? ক্ষারীয় রঞ্জকে হালকা বর্ণ ধারণ করছে, আর হেটারোক্রোমাটিন ক্ষারীয় রঞ্জকে গাঢ় বর্ণ ধারণ করছে।
এইবার দেখো আমরা যে মিওসিস কোষ বিভাজন পড়েছিলাম, মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনে কি হচ্ছে, মিওসিস কোষ বিভাজনের একটা ইম্পর্টেন্ট জায়গা কি, ক্রসিং ওভার। মিওসিস কোষ বিভাজনের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারে কি হয়, এই ক্রসিং ওভারে কি হচ্ছিল, ক্রসিং ওভারে যে আমাদের যে ক্রোমোজোম গুলো রয়েছে, ক্রোমোজোমের হাফ তো আসে আমাদের মায়ের থেকে আর হাফ আসে আমাদের বাবার থেকে। এইবার ক্রসিং ওভারের সময় কি হয়, এই ক্রোমোজোম গুলো দুটো দুটো পার্টে ভেঙে যায়। মানে কি, মানে ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে ভেঙে যায়। ক্রোমোজোমের দুটো পার্ট তো ক্রোমাটিড বলছে, দেখো এখানে ক্রোমোজোম এরকম দুটো পার্টে ভেঙে যাচ্ছে, মানে ক্রোমাটিড তৈরি করেছে। ধরো এটা হচ্ছে মায়ের ক্রোমাটিড আর এটা হচ্ছে বাবার থেকে আগত যে ক্রোমোজোম রয়েছে তার ক্রোমাটিড। এবার ক্রসিং ওভারে কি হচ্ছে, ক্রসিং ওভারে এই দুটো ক্রোমোজোমের ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড, মানে হচ্ছে যখন কোন ক্রোমোজোমের ক্রোমাটিড একই ক্রোমোজোম থেকে উৎপন্ন হয় তখন সেটাকে বলে সিস্টার ক্রোমাটিড, আর যখন কোন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থেকে উৎপন্ন হয় তখন সেটাকে বলে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমের ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো তো আলাদা আলাদা ক্রোমোজোমের অন্তর্গত, তাহলে এই দুটো কি নন সিস্টার ক্রোমাটিড। এইবার ক্রসিং ওভারে কি হচ্ছে, এই নন সিস্টার ক্রোমাটিড গুলো পরস্পরের সাথে এরকম জুড়ে যাচ্ছে, এরকম ভাবে জুড়ে যাচ্ছে। তাহলে দেখো এই লাল লাল যে ক্রোমাটিডটা রয়েছে সেই ক্রোমাটিডের এই অংশ কেটে গিয়ে এই কালো ক্রোমাটিডের সাথে জুড়ে যাবে, আর কালো ক্রোমাটিডের এই যে অংশটা কেটে গিয়ে লাল ক্রোমাটিডের সাথে জুড়ে যাবে। আর এইখানেও ঠিক সেম জিনিসটা হবে, লাল ক্রোমাটিডের এইটুকু অংশ কেটে গিয়ে কালো ক্রোমাটিডের সাথে জুড়ে যাবে, আর কালো ক্রোমাটিডের এইটুকু অংশ কেটে গিয়ে লাল ক্রোমাটিডের সাথে জুড়ে যাবে। তাহলে ফাইনাল স্ট্রাকচার কিরকম হবে, ক্রসিং ওভারের ফলে ফাইনাল স্ট্রাকচার তাহলে কিরকম হয়ে যাবে, দেখো এরকম হবে। এরকম হয়ে গেল। তাহলে যে নতুন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো পাওয়া গেল তার মধ্যে পিতার আর মাতার দুজনের বৈশিষ্ট্যই থাকবে। এই ক্রোমোজোমের এই যে ক্রসিং ওভার হলো, এই ক্রসিং ওভারে যে ইম্পর্টেন্ট যে পার্টটা, ক্রসিং ওভারের যে জিনিসটা হচ্ছে বা যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা কোথায় সম্পন্ন হয়, এই ক্রোমোজোমের এই ইউক্রোমাটিন অংশে সম্পন্ন হয়। এখানে কিন্তু হেটারোক্রোমাটিন কোনো রকম অংশগ্রহণ করে না। এবার তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ইউক্রোমাটিন কেন অংশগ্রহণ করছে, হেটারোক্রোমাটিন কেন করছে না। কারণ হচ্ছে ইউক্রোমাটিনের মধ্যে আমি আগেই বলে নিয়েছি কি জিন থাকে, সক্রিয় জিন থাকে, আর হেটারোক্রোমাটিনের মধ্যে কি থাকে, নিষ্ক্রিয় জিন থাকে। তাহলে অবভিয়াসলি যারা সক্রিয় জিন রয়েছে তারাই এই ক্রসিং ওভারে অংশগ্রহণ করবে। সক্রিয় জিন কোথায় রয়েছে, ইউক্রোমাটিনে, তাহলে ইউক্রোমাটিন অংশে ক্রসিং ওভার ঘটবে। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে এই ইউক্রোমাটিন অংশে, আর হেটারোক্রোমাটিন কিন্তু তখন নিষ্ক্রিয় থাকে। দেখো ইউক্রোমাটিনের আর হেটারোক্রোমাটিনের আরেকটা মেইন পার্থক্য কি, ইউক্রোমাটিনের যে ব্যাস থাকে, ইউক্রোমাটিনের যে ব্যাস থাকে সেটা কিন্তু খুব কম থাকে। কত, 10 থেকে 30 ন্যানোমিটার, 10 থেকে 30 ন্যানোমিটার থাকে হচ্ছে ইউক্রোমাটিনের ব্যাস। আর হেটারোক্রোমাটিনের ব্যাস থাকে 100 ন্যানোমিটার। কতটা বেশি, 100 ন্যানোমিটার থাকে হেটারোক্রোমাটিনের ব্যাস। তাহলে ইউক্রোমাটিন গুলো প্রথমত তো সূক্ষ্ম হয়ে থাকে, সরু সুতোর মতন হয়, আর কি এর মধ্যে সমস্ত সক্রিয় জিনগুলো থাকে, এর মধ্যেই তোমার ক্রসিং ওভার হচ্ছে, যত রকম ক্রিয়াকলাপ সমস্ত কিছু ইউক্রোমাটিনের মধ্যে হচ্ছে। হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় অবস্থায় থাকছে, হেটারোক্রোমাটিনের মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটি কিন্তু দেখা যায় না, কারণ ওর মধ্যে সব জিনগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন পার্টটা ক্রোমোজোমের মধ্যে সব থেকে বেশি থাকে, প্রায় 70%, 70% জায়গা জুড়ে ইউক্রোমাটিনই ক্রোমোজোমের মধ্যে থাকছে, আর বাকি 30% জায়গা জুড়ে হেটারোক্রোমাটিন থাকছে। তাহলে ইউক্রোমাটিনের মাঝে মাঝে দেখো এই কালো কালো পোর্শন কিছু কিছু থাকে, মাঝে মাঝে এই হেটারোক্রোমাটিনের পোর্শন গুলো ইউক্রোমাটিনের মাঝে মাঝে এরকম চলে আসে। যখন অনেকগুলো ইউক্রোমাটিনের মধ্যে একটা হেটারোক্রোমাটিনের পার্ট চলে আসে তখন সেটাকে আমরা কি বলি, অন্তর্বর্তী হেটারোক্রোমাটিন। অন্তর্বর্তী মানে কি, অন্তর্বর্তী মানে যখন কোনো কিছু মানে ভেতরে থাকে, ভেতরের দিকে অবস্থান
ঘটছে। তাহলে দেখো হেটারোক্রোমাটিনটা এখানে ইউক্রোমাটিনের মাঝে অবস্থান করছে, তাই জন্য কিছু কিছু অংশ হেটারোক্রোমাটিনের কিছু কিছু অংশ ইউক্রোমাটিনের মাঝে মাঝে অবস্থান করছে, তাই এগুলোকে বলছে অন্তর্বর্তী হেটারোক্রোমাটিন। এগুলো ছাড়া হেটারোক্রোমাটিন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, যে সেন্ট্রোমিয়ার পার্টটা রয়েছে, যে আমাদের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার পার্ট, সেন্ট্রোমিয়ার মানে জানোই যে ক্রোমোজোমের যে প্রধান খাঁজে যে অংশটা অবস্থান করে, এই যে প্লেট সদৃশ্য যে অংশটা অবস্থান করে, সেটাকে যেটার সাথে ক্রোমোজোমের দুটো বাহু লেগে থাকছে, সেই সেন্ট্রোমিয়ার পার্টে কিন্তু এই হেটারোক্রোমাটিন বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ক্রোমোজোমের যে টেলোমিয়ার অংশ থাকে, টেলোমিয়ার মানে কি, মানে হচ্ছে ক্রোমোজোমের বাহুর দুটো প্রান্ত, এই যে বাহুর দুটো প্রান্ত, এটাকে আমরা বলছি টেলোমিয়ার। ক্রোমোজোমের বাহুর যে দুটো প্রান্ত থাকে, সেই টেলোমিয়ার পার্টেও কিন্তু তোমরা এই হেটারোক্রোমাটিন দেখতে পারবে। পুরো ক্রোমোজোমটাকে যদি তুমি ক্ষারীয় রঞ্জক দিয়ে যদি রঞ্জিত করো, তাহলে দেখতে পারবে ইউক্রোমাটিনই বেশি রয়েছে, সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো হালকা হালকা সবুজ বর্ণের যেগুলোকে দেখবে সেগুলো হচ্ছে ইউক্রোমাটিন, আর হেটারোক্রোমাটিন যেগুলো দেখবে সেগুলো হচ্ছে মোটা মোটা, একটু মোটা, ইউক্রোমাটিনের থেকে মোটা মোটা, একটু সুতোর মতো দেখতে, যেগুলো ডিপ ডিপ বা গাঢ় বর্ণ ধারণ করেছে, গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে, সেগুলো হচ্ছে হেটারোক্রোমাটিন অংশ। তাহলে মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার অংশ দেখতে পাবে, আর হচ্ছে টেলোমিয়ার অংশ দেখতে পাবে এই হেটারোক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের এই পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যখন পরীক্ষায় কোশ্চেন আসবে, যদি দেখো যে 2 নম্বরের এসেছে, তাহলে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে, যেমন ধরো ইউক্রোমাটিনে সক্রিয় জিন থাকছে, হেটারোক্রোমাটিনে নিষ্ক্রিয় জিন থাকছে, ইউক্রোমাটিনে ক্রসিং ওভার হচ্ছে, হেটারোক্রোমাটিনে ক্রসিং ওভার হচ্ছে না, এই ইম্পর্টেন্ট টপিকগুলো আগে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ যখন এক্সামিনার দেখবে যে তুমি আনইম্পর্টেন্ট টপিকগুলো আগে নিয়ে চলে এসছো, তখনই কিন্তু ওদের ইন্টারেস্ট রিডিউস হয়ে যাবে বা কমে যাবে। তো অলওয়েজ চেষ্টা করবে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আগে নিয়ে আসতে। এছাড়া যদি দেখো যে তোমাদের ওখানে কোশ্চেন মার্কস বেশি রয়েছে বা 5 নম্বর দিয়ে দিয়েছে, তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবে ডায়াগ্রাম দিয়ে দিতে বা এরকম ছবি দিয়ে দিতে। যত বায়োলজিতে ছবি দেবে, তত কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, আর তত কিন্তু এক্সামিনারের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে। তো এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, যেগুলোর দ্বারা কিন্তু তোমরা তোমাদের যে নম্বর রয়েছে সেগুলোকে আরো বাড়াতে পারবে, অন্যদের থেকে আরো ডিফারেন্ট করে জিনিসটাকে তুলে নিয়ে ধরার চেষ্টা করতে পারবে। তাহলে আজকের আলোচনা এই অবধি। যদি তোমাদের এই টপিকের ওপরে অন্য কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্টের থ্রু জানাবে, এবং এরকম আরো বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকের যে পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।